আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদের অবস্থা এমন ছিল যে তারা মদিনা মুনাওয়ারায় গোপনে হিজরত করতেন। কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন হিজরতের সময় তরবারি ঝুলিয়ে মসজিদে হারামে আসেন এবং বাইতুল্লাহ তাওয়াফ করেন। মক্কার কুরাইশরা বাইতুল্লাহর আঙ্গিনায় বসেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে এসে দাঁড়ালেন এবং উচ্চ আওয়াজে বললেন, আল্লাহর কসম, যার ইচ্ছা হয় যে তার মাকে হারিয়ে ফেলুক, যে নিজের সন্তানকে ইয়াতিম করতে চায়, যে তার স্ত্রী বিধবা হয়ে যাক, সে যেন এই উপত্যকার পেছনে আমার সাথে মোকাবেলা করতে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব সম্পর্কে সকলেই জ্ঞাত ছিল। কারো সাহস ছিল না যে এই বীর পুরুষের মোকাবেলা করার জন্য বের হতে। সুতরাং প্রকাশ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে হিজরত করেন, আর এই সুযোগে অন্যান্য দুর্বল মুসলমানরাও উপকৃত হয়েছে। প্রায় ২০ জন দুর্বল নিরুপায় মুসলমান তার সাথে হিজরত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় বলেন, ওয়াল্লাহি মাসতা'না আন নুসাল্লি ইনদাল কাবাতি যাহিরিনা হাত্তা আসলামা উমর। আল্লাহর কসম করে বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পূর্বে প্রকাশ্যে কাবার কাছে নামাজ পড়ার সামর্থ্য আমাদের ছিল না।